আমি প্রীতি আর আমি রিক। আজকের আমরা চলে এসেছি কলকাতার সবথেকে বড় মেলাতে, হস্তশিল্প মেলায়। আর সত্যি কথা বলতে আমরা এই মেলার কালার, কালচার আর হ্যান্ডমেড ভাইবটা অনেক অনেক এনজয় করি। তাই বেশি দেরি না করে চলো ভিতরে যাওয়া যাক। আছে হাতে তৈরি জুতো, এগুলো তো নাইট ল্যাম্প। দুর্গা ঠাকুরটাকে দেখো, মা দুর্গাকে ছোট্ট। কি রে, কিছু বলবি না? আমি বল কিছু। আমি এখনো ভিতরে যাওয়াই হয়নি, আমরা এখানে দেখে স্তব্ধ হয়ে গেছি। আর ভিতরে ঢুকবি? হ্যাঁ অবশ্যই। সব নিতে ইচ্ছা করছে রে ভাই। আর অনেক কিছু আছে এখানে শেষ না। এখানে, কিন্তু তোমরা ভাবছো যে শেষ, এটা শেষ না, এটা হচ্ছে শুরু জাস্ট। হস্তশিল্প মানে হাতের ছোঁয়া, মন দিয়ে গড়া সৃষ্টি। চলো আজ তোমাদের দেখাই এই মেলার রং এবং আসল শিল্পীদের পরিশ্রম ও তাদের হাতে তৈরি করা সুন্দর সুন্দর জিনিস। এইটাই ভালো লাগছে, এই ডিজাইনটা ভালো লাগছে। এটাই ভালো লাগছে না? ডিজাইনটা ভালো লাগছে। তো এই দুটো আমরা, আমার বাড়িতে গোপাল আছে, গোপালের জন্য নিলাম। কি নাম হয়েছে তোমরা জানিও কমেন্টে। দুটো হলে কাকা 50 টাকা। খুব সুন্দর। এখানে কিন্তু যা নাম তোমরা চাইবে জিনিসের ওপরে তোমরা নামটাকে বসিয়ে নিতে পারো। তোমরা এটাকে বাড়িতে সাজিয়ে রাখতে পারো, ভীষণ সুন্দর লাগবে। তোর বাড়ি আছে? আপাতত নেই। জুয়েলারি রাখার জন্য, মানে আমাদের কথায় আছে না, মেশিন যতই চলুক হাতের কাজের মর্মটাই আলাদা। দেখছো কত সুন্দর বসে বসে ডিজাইন করছে নিজের হাতে, চাপা দেওয়ার জন্য। সুন্দর না? বাঁশের কাজ, বাঁশের ঝুড়ি। ভেবেছিলাম এটা কোনো ব্যাগ হবে, কিন্তু ওখানকার ওনার বললেন এটা ব্যাগ নয়, এটা একটা পিগি ব্যাংক। এটা আপনারা বাড়ির মধ্যে সাজিয়েও রাখতে পারবেন, আবার এটা ইউজও করতে পারবেন। এটা খুবই সুন্দর, সুপুরি দিয়ে তৈরি করেছে পেঁচা আর গণেশ ঠাকুর। করতেও পারে না, তোর মতোই লাগছে। চ চ চ, এর মুন্ডুটাকে এদিকে ঘোরাবে। এদিকে তাকা।
তুই ওটা পোড়া মাটির উপরে এটা কাঠের গুঁড়ো দিয়ে করা, এখানে কালার করা। পেন্ডেন্ট গুলো দিয়েছিস? হ্যাঁ, তুই হার দেখ, কাকে দিবি? জানি তো এটা তুই ধরবি। এই দে দাদা এরকম এরকম কালার আছে, তুই এই কালার নিতে পারিস, এই কালারটা রুমাল না, আমি রিয়েল ভেবেছি। এটা আমি রিয়েল ভেবেছি, সিরিয়াসলি। কি কিউট দেখতে। চিন্তা করে দিত, দুটো হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। ব্লগার প্রীতি মুখটা দেখা একবার বল, একবার শুরুতে যেরকম বললি, হাই গাইস আমি প্রীতি। প্রীতি এখন রেগে গেছে, বলছে খাবার খাওয়াতে হবে। বল একবার হাই গাইস আমি প্রীতি। প্রচুর ঘোরাঘুরির পর আমাদের কিন্তু খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমরা নিয়ে নিয়েছিলাম পোলাও, চিকেন, এখানে কচুরি আলুর দম আর হচ্ছে ফিশ ফ্রাই। খাবারগুলো কিন্তু খুব সুস্বাদু ছিল। ঝামেলা তো সব জায়গাতেই হয়ে থাকে, তাই মেলার মধ্যেও একটু ঝামেলা হয়ে গেল। সিকিউরিটি পুলিশ বেকড কাঁচা গোল্লা দেখে রিক এখন চলে গেছে। খুব দাম ভাবি, আর খেতে হবে না। দাম তো কি হয়েছে ভাই, এই খাবারের বিষয়ে মাথা গরম করে, মাথা ঘুষি পাকিয়ে দিয়েছি মারো। আমি কিনবো একটা, খাবো আমি। না না প্লিজ প্লিজ খাস না। আরে অনেক দাম ভাই, আর খাস না। আমি খাবো, চুপ কর তুই। খেলি তো ভাই, কত কিছু খেলি। এখানে কালিম্পং এর মোমো থেকে পাটিসাপটা, তোমাদের পছন্দের বিভিন্ন রকমের খাবার এখানে পাওয়া যাচ্ছিল। তাই একবার এই মেলাতে আসলে অবশ্যই ফুড কোর্টে এসো, তোমাদের পছন্দ মতো জিনিসও খেতে পারবে। সন্ধে যতই বাড়ছে মানুষের ভিড়ও ততই বাড়ছে। জাস্ট দেখো ওয়েদারটা, আর এত মানুষজন এখানে এসেছে, তার সাথে সুন্দর সুন্দর গান হচ্ছিল, দারুণ লাগছিল জায়গাটা। বাড়ি ফেরার পথে রিক ওর মায়ের জন্য একটা ব্যাগ পছন্দ করলো এবং আমার মাকেও একটা ব্যাগ কিনে দিল। এনাদের হাতের কাজ কিন্তু অতুলনীয়, সত্যি দেখে মনটা পুরো ভরে যাচ্ছে। দেখো রিক এখানে ঘুমিয়েই পড়েছে, কেমন লাগছে? ঘুম পাচ্ছে বিশাল, রিল্যাক্স জায়গা ভাই। মাটি, বাঁশ, কাপড়, রং
এই সব দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস বানানো যায়, তাই না? যা কিছু হাতে তৈরি তা সবসময় হৃদয় থেকে করা। এক একটা ছোট জিনিসের মধ্যেও থাকে কত যত্ন, কত ভালোবাসা। মানে প্রতিটি জিনিসই হাতের ছোঁয়ায় তৈরি। এ যেন এক একটা গল্প। যত দেখছি ততই ভালো লাগছে। সত্যি আজকের দিনটা কিন্তু দারুণ ছিল। হস্তশিল্প মেলা আমাদের শুধু জিনিস দেখালো না, শিল্পীদের পরিশ্রমও অনুভব করালো এবং তাদের প্রতি রেসপেক্ট আরও বাড়িয়ে তুললো। যারা এখনো পর্যন্ত এই মেলাতে আসোনি তারা তাড়াতাড়ি চলে আসো। কথা দিচ্ছি তোমাদের খুব ভালো লাগবে। এই মেলাটি অবস্থিত হয়েছে সিটি স্কয়ার গ্রাউন্ডে। এটি শুরু হয়েছে 21শে নভেম্বর থেকে এবং চলবে 14ই ডিসেম্বর পর্যন্ত। টাইম দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত। চলো আজকের মতো টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে।